নিজের দোষের ভার এবার কার ওপর চাপালেন একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়া কোহলি। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে রান খরায় বিরাট কোহলি। চলতি বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে সেঞ্চুরি পেলেও আবারও ব্যর্থতার বৃত্তে আটকে গেছেন। কেন ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না তিনি? কোহলি অকপটে মেনে নিচ্ছেন তার নিজের ভুল হচ্ছে, ব্যাটিংয়ে গোলমাল হয়ে যাচ্ছে, কিন্তু পিচকেও দোষারোপ করতে ছাড়েননি কোহলি। তবে নিজের দোষের ভার এবার কার ওপর চাপালেন বিরাট? এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। মেলবোর্নে বক্সিং ডের মহারণের আগে সম্প্রচারকারী সংস্থার তরফে সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী বিরাট কোহলিকে তার ফর্ম নিয়ে প্রশ্ন করেন। তাতে কোহলির বক্তব্য, যেভাবে চেয়েছিলেন শেষ ২-৩টি ইনিংসে সেভাবে খেলতে পারেননি, পিছিয়ে পড়ে থাকার মতো শৃঙ্খলা দেখাতে পারেননি। আসলে এটাই টেস্ট ক্রিকেটের আসল চ্যালেঞ্জ। আরও যোগ করেন, আমার ভাবনাটা হলো পিচে থিতু হও, সেজন্য যত বল লাগে লাগুক, তবে পরিস্থিতিকে সম্মান করাটা জরুরি। চলতি মৌসুমে রান না পাওয়ার জন্য ঘুচিয়ে পিচকেও খানিকটা দোষারোপ করেছেন কিং কোহলি। তিনি বলেছিলেন, আসলে এবারে অস্ট্রেলিয়ার পিচগুলো আগের তুলনায় অনেক জীবন্ত, এখান থেকে অন্যরকমভাবে ব্যাট করা দরকার, পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জ। অবশ্যই আপনি যখন দেশের হয়ে খেলেন একটা প্রত্যাশা থাকে, আমি যেহেতু এতদিন ধরে খেলছি আমার প্রতি প্রত্যাশা বেশি, সেসব নিয়ে ভাবতে গেলেই সমস্যা বাড়ে। আমি বরাবর ক্রিকেটীয় শৃঙ্খলায় বাড়তি নজর দেই, আর সেটাই আমাকে সাফল্য এনে দেয়। তবে এটা নিয়ে আমি গর্বিত বোধ করি। প্রসঙ্গত ২০২০ সালের পর থেকে কোহলি ৫৬ ইনিংসে মাত্র ১,৯৬৪ রান করেছেন, গড় মাত্র ৩১.৬৭। কোহলি যে মানের ক্রিকেটার, সেই হিসেবে এটা একেবারেই নগণ্য। চলতি সিরিজেও কথা বলছেন না কোহলির ব্যাট। পার্থে সেঞ্চুরির পর শেষ ৩ ইনিংসে তার সংগ্রহ মাত্র ২১ রান। এদিকে অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ওপেনার স্যাম কনস্টান্সকে কাঁধে ধাক্কা দিয়ে শাস্তি পেয়েছেন ভারতের অভিজ্ঞ তারকা বিরাট কোহলি। ম্যাচ ফির ২০% কেটে নেওয়ার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের দায় তাকে একটি ডেমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি প্রাইক্রফট কোহলিকে এই সাজা দেন। আইসিসির আচরণবিধি ২.১২ ধারায় বলা আছে, ক্রিকেট শারীরিক সংঘর্ষের খেলা নয়। অযাচিতভাবে যে কোনো ধরনের শারীরিক সংঘর্ষ ক্রিকেটে নিষিদ্ধ। কোনো খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে বেপরোয়া হয়ে বা উপেক্ষা করে এমন কিছু করে, তবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। ঘটনা খেলার ১০ম ওভারের শেষে। ওভার শেষ করে ক্রিজের মাঝে আস্তে আস্তে করে চতুর্থ ওসমান খাওয়াজার দিকে আসছিল কনস্টান্স। ওই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টান্সের কাঁধে। দুই ক্রিকেটারই ধাক্কা লাগার আগে কেউ কারোর দিকে তাকাচ্ছিলেন না। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামায়। এই ঘটনায় কোহলির সমালোচনা করেন মাইকেল ভন, রিকি পন্টিংয়ের মতো তারকারা। ভন বলেন, কোহলির এই মুহূর্ত তৈরির জন্য গর্বিত হবেন না। কনস্টান্ট হেরে যাচ্ছিল, কোহলিকে দেখুন, সে দিক বদল করেছে। অনেক অভিজ্ঞ ও সর্বকালের সেরাদের একজন হিসেবে নিজেদের আচরণের জন্য কোহলি ভাবিত হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।